আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমেই কাটাকাটির পালা। এই যে আপনাদের মাঝে চলে আসলাম ভিন্ন রেসিপি নিয়ে। তো কাটাকাটি শেষ। এখন হচ্ছে এই যে ছোট ইলিশ মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। কারণ আজকে রান্না করব মুরগির গোস্ত, আর আমার শাশুড়ি মা মুরগির গোস্ত, মানে মুরগি বলতে পোলট্রি মুরগি, সেটা আমার শাশুড়ি মা খায় না। আর সাথে পাট শাক ভাজি করবো, তার শাক খাওয়াও নিষেধ। সেজন্য মা বললো আমাকে তাহলে মাছগুলো ভেজে দিও। তো মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে শুধুমাত্র হলুদ আর লবণ, এই দুইটা উপকরণ দিয়ে আমি মাছগুলো এই যে ম্যারিনেট করে রাখলাম। এটা পরে ভাত খাওয়ার সময় ভেজে দেব। তো এখন আমি রান্না করে নিব। তো প্রথমেই রান্না করে নিব হচ্ছে এই যে ব্রয়লার মুরগি হচ্ছে আমি যে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হচ্ছে এখন সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর যেহেতু ব্রয়লার মুরগি, এটা যত কষিয়ে যত মজা করে রান্না করা যায় ততই মজা। তো প্রথমে আমি এই যে রসুনগুলো ছেঁচে নিয়েছি। তো আমি তেলের মধ্যে রসুনগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব দুটো তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি আর হচ্ছে এলাচ আর একটা লবঙ্গ। আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নেব যে পর্যন্ত ফ্লেভার না আসে। তো ফ্লেভার চলে আসলে এখন আমি মুরগিটা দিয়ে দিব। আর মুরগিটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে অনেক ভালো করে কষিয়ে নিব। আর মুরগিটা ধোয়া মুরগির মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব, এক্সট্রা পানি ব্যবহার করব না। তো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর যেহেতু এটা আজকে ভিন্নভাবে রান্না করব, পানিটা বেশি দেওয়ার কারণে একটু পরে জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সেই মাসকলার ডাল, এই ডালটা দিয়ে হচ্ছে আমি আজকে মুরগির গোস্ত রান্না করব। তো আমি একটু পানিটা বেশি দিয়েছি। তো অল্প অল্প করে আমি এই যে গোস্তটা বলক ওঠার পরে আমি হচ্ছে এইখানে আমি অল্প অল্প করে ডাল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ডালটা দেওয়ার পরে ঝোলটা অনেক ঘন হয়ে আসবে। আসলে না খেলে বুঝতে পারবেন না, এই ডাল দিয়ে মুরগির গোস্তটা একদম হালিমের মতো খেতে লাগে, এতটা মজা। এটা হচ্ছে আমাদের এলাকায় অনেক জনপ্রিয় একটা খাবার। তো অলরেডি আমার এই যে গোস্ত রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি আর এই যে পাট শাক ভেজে নেব। আর আমার সবচেয়ে প্রিয় শাক হচ্ছে কলই শাক আর পাট শাক। তার মধ্যে পাট শাকটা আমি আজকে রান্না করব। আর পাট শাকটা কালারটা একদম পারফেক্ট থাকবে, দেখতে থাকেন। তো প্রথমে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আমি অল্প মরিচ দিয়ে দিলাম। তো এখন আমি পাট শাক রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার নানুর কাছ থেকে শেখা, যে পাট শাকে যদি রান্না করার সময় পানি উঠে যায় তাহলে সেটা অনেক ভালো করে তাড়াতাড়ি বেশি করে জাল করে শুকিয়ে নিতে হবে। আর শাকটা আমি নেড়ে চেড়ে হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে সম্বর দিয়ে নিব। এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ, একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, পাট শাকগুলো যেমন ছিল তেমনই আছে, কালারটা একদমই পারফেক্ট আছে, একটু নষ্ট হয়নি। অলরেডি এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে তো শাক ভাজি আর মাসকলার ডাল দিয়ে এই যে মুরগি রান্না। আর ভাত খাওয়ার সময় শাশুড়ি মাকে মাছটা ভেজে দিব। ভালো থাকবেন সবাই।